আসলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? ওর কি মানে নুনু চুলকেছিল, কীভাবে নুনু চুলকাইতে হবে এটা শিখাইলো? না হলে বাইকের উপর যখন বিসিসিবি লাগে তখন কীভাবে মানে চিবি অবস্থায় মানুষের বুঝতে দিব না এটা অ্যাক্টিং করলো, নাকি অন্য কিছু? গ্যাস আর বিদ্যুৎ তার এই লেগেই বানাইছিলাম ভালো শান্তির লেগা। হ্যাঁ আমাকে কো আমাকে সাজিয়ে দিয়েছে রাস্তা করে। এই ভিডিওটা যদি আমাদের মন্ত্রী সাহেব মাননীয় প্রধানমন্ত্রী দেখে তাহলে সে কী ভাববে? আর কারা বলে আমাদের বাক স্বাধীনতা নাই, আমরা মন খুলে কথা বলতে পারি না? এই যে চাষি একদম মুখের উপর সত্যি কথা বললো, মন খুলে কথা বললো, স্যালুট চাষি স্যালুট। মানে এই বুড়ো বয়সে এসে উনি অবাগী হলো। আসলে উনি কি বাংলা চলচ্চিত্র সেই রিনা খান্না গানটা ওনার সাথে মানায় নাই। গানটা হওয়ার কথা ছিল আমি চির ডাইনি, আমি চুলো টানি, সিরার আগে সিরে যাবে আগে ভাবিনি, এমন গান দরকার ছিল। আজকে খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা আমার সঙ্গে। মানে কি আর বলবো, টিকটকার অপু রয়েছে ডুবাই আর প্রিন্স মামুন জেলে, কারণ ও 2 বই দিয়েছে একদম কুবাই। আসলে কি বুঝাইতে যাচ্ছে? মানে হুজুর টুপি পাঞ্জাবি নিয়েছে আল্লাহ, এই বিলে কি একটা কাঁকড়া নাই? ও টুনটুনি বিলে একটা চিবি মারবে। আর কাঁকড়ার কাছে একটা অনুরোধ, 2 ঠ্যাং আছে না, ধরে একদম এমনি চিবি মারবি। বাঞ্চত জ্বালায় এখন আর টিকটকে ঢোকা যাচ্ছে না। পাখির উঠতে লাগে পাখা, আর মানুষের উঠতে লাগে টাকা। টাকা এমন একটা জিনিস, থাকলে মানুষ কেনা যায়, আর না থাকলে মানুষ চেনা যায়। ভাইয়া ভিডিও কিন্তু সেই হয়েছে, বাট এখান থেকে আমি ধন বুঝেছি। আমি কিন্তু গালি দেন, আমি ধন সম্পদের কথা বলছি। মানে টাকা পয়সা হলে ওনাকেও কিনতে পারবেন। তো ভেবে দেখেন। আলহামদুলিল্লাহ একদম ইমোশনাল ভিডিও বানাই দিল। এটা দেখার পরে আমার চোখের পানি তো দূরের কথা, হৃদয় তো কাঁপছে, সাথে বিসিটাও কাঁপে উঠছে। তো টিকটকারদের বুদ্ধি যে পাশায় থাকে, প্রমাণ লাগবে, এখনই দিচ্ছি আমি প্রমাণ। এই তুমি কোন দিক থেকে হাঁটতেছো দেখতেছ না? এই ভিডিও দেখার পরে ইমোশনাল হয়ে মনে হচ্ছে নিজের বিসিতে নিজে ঠিক এইভাবে একটা গুঁতো মেরে দেয়। মানে স্বামীর কাছে ক্যামেরা দিয়ে উনি আবার গেছে। বলছি আপু, টিকটকারের যারা আছেন যে মেয়েরা, আপনারা মুখ দেখান, আপনাদের ভিউ আসে, বাট আসলে আপনাদের চেহারা সুন্দর হয়, এটা মানতে হবে, বাট সবার ক্ষেত্রে না। শুট করছে মেসি কাকা, দেখা যাক। দুর্দান্ত শট, ও দুর্দান্ত একটা সেভ হয়ে গেল। আসলে উনি হচ্ছে আমার দাদার বয়সী। এই বারারে আমি গালি দিবার পারতেছি না, কবে টবে মারা যেতে পারে, দাওয়াত মাওয়াত পাবা না, গালি টালি দিয়ে দাওয়াতটা মিস করবো না। ইনি নাকি মেসি কাকা। আমার প্রশ্ন হইলো যে বল খেলে একটা ড্রপ, উনি কেন 2টা ড্রপ খেলো? মানে কি করলো? মানে যে বয়স, বুড়ো বয়স হয়ে গিয়েছে, এরপরে বিবাহে আসে নাকি আজকে শুক্রবার, পরে শুক্রবারে মিলাদ টিলাদ পাইতে পারেন। এই জন্য আমার চ্যানেলটি ফলো রাখেন। মিলাদ টিলাদ হলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানাই দিব, মানে সাবস্ক্রাইব করেন। কি বন্ধু, এইবার হাগো, বাড়িতে হাগা চাপতে মসজিদের পাইখানায় হাগবা বলে চলে যাইতে দৌড় পারে, এবার হাগ বেটা। এই যে কি বানাই সেই দরজাটা, তার লাখো কোটি শুক্রিয়া। হাগ কিছু বন্ধু আছে না ফ্রিতে হাগার জন্য, মসজিদ স্কুল এগুলার পায়খানার দিকে দৌড় মারতি, এবার হাগ। প্রত্যেকটা জায়গায় এরকম আসলে দেওয়া দরকার। আমি নাচতেছি কারণ আমার বান্ধবীরে কইছিলাম আমার বিয়ে কর। আমার বান্ধবী আমার বললো তোর নাই টাকা, আমি বিয়ে করবো বুড়ো কাকা। হ্যাঁ, তোর মাথার থেকে উঠে যাচ্ছে চুল, তোরে বিয়ে করলে হবে, এটা আমার জীবনের সব থেকে বড় ভুল। এবার দেখ কেমন লাগে, এই যে ক্যামেরা ধরেছ, ক্যামেরার সামনে যে গোস্ত ছাড়া পাশা তোমার দেখাচ্ছে, এই যন্ত্রণা সহ্য করে দেওয়া কেমন লাগে? হ্যাঁ, টাকাওয়ালা কাকা ধরছে না, এবার তার পাশা নরনে দেখো। আর আপনারা কি দেখতেছেন? সাবস্ক্রাইব বাটন দেখেন না? এদের যদি গার্লফ্রেন্ড মনে করে চুমা দেন, এক্স মনে করে কিল দেন, আর অন্য কিছু মনে করে ঘুষি মারুন। আর যদি আপনি সেক্সি বয় হয়ে থাকেন, আপনার মুন্না ভাই আমার বেল আইকনে দিয়ে তবু দাবাই দেন, দিয়েন। ভালো থাকেন।